জনের বাবা জন্ম হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেল, কত জনের মা জন্ম হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেল। বাবা ছাড়া কি যে কষ্ট এ দুনিয়ার তরে, বুঝিবে তারা রয়েছে যারা মা বাবা হারা এ সংসারে। মা বাবা ছাড়া কি যে কষ্ট এ দুনিয়ার তরে, বুঝিবে তারা রয়েছে যারা মা বাবা হারা এই সংসারে। যে সময় তাকে সবাই বাবারি আদরে, সে সময় গেল বাবা হাজারি কবরে। কত জনের বাবা জন্ম হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেল, কত জনের মা জন্ম হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেল। কত জনের বাবা বাবার আদর কি জিনিস পাইলো না রে বাবা, কতজন মায়ের আদর কি জিনিস পাইলো না। ওরে যে সময় তাকে সবাই বাবারি আদরে, সে সময় গেল তারা আন্ধারি কবরে। বেঁচেও আমি এ দুনিয়ায়, বেঁচেও আমি এ দুনিয়ায় রয়েছি গো মোরে, বুঝিবে তারা মা বাবা হারা রয়েছে যারা এ সংসারে। মা বাবা ছাড়া কি যে কষ্ট এ দুনিয়ার তরে, বুঝিবে তারা রয়েছে যারা মা বাবা হারা এ সংসারে। যে সময় তাকে সবাই মা জননীর খুলে, সে সময় জীবন গেল এতিম কানার চার দেওয়ালে। কত যে সময়ে তাকে সবাই মা জননীর কুলে, সে সময়ে জীবন গেল এতিম কানার চার দেওয়ালে। মনে পড়লে সে কাহিনী মা, মনে পড়লে সে কাহিনী বুকটা যায় চিড়ে, বুঝিবে তারা রয়েছে যারা মা বাবারা এ সংসারে। আল্লাহ মা বাবাদেরকে জান্নাতবাসী করে না। কতজনের মা ঘর অসুস্থ, কতজনের বাবা অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও, আমিন পড়েন। দুই হাত তুলে পড়েন আমিন। এই হাত দুইটা তুলে বলেন আল্লাহ আমাদের মা বাবাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা, তাদের মা বাবা কবরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মালিক তোমাকে ডাক দিয়েছে রাতের গভীরে, আল্লাহ তোমাকে মহব্বত, সবাই বলেন আল্লাহ
আল্লাহ তোমাকে মহব্বত করে ডাক দিয়েছি, আল্লাহ তোমার নবীর খাতিরে জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাদের ডাক, যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ আমাদের মা বাবা ডাকটা আল্লাহ তাড়াতাড়ি আল্লাহ আমাদের থেকে ছিনায়া নিও না। আল্লাহ আমাদের মা বাবা ডাকটা আমাদের থেকে ছিনায়া নিও না। আল্লাহ আমাদের মা বাবা ডাকটা দীর্ঘায়ু করে দাও। আল্লাহ আমাদের মা বাবাদের হায়াতে ইজরি দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবাদের সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার বাবার মতো যার বাবা করে আল্লাহ সুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। মালিক তোমার দরবারে হাত টেনেছি, আমাদের তুমি আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের তুমি আল্লাহ মা বাবার খেদমতকারী হিসেবে কবুল করে নাও। শেষ মুহূর্তে একটা কথাই বলে যাব, বাবারা যাদের মা বাবা আছে আজকে গিয়ে কোন পাগলাটা আজকে গিয়ে ঘরের মধ্যে গিয়ে মা বাবাকে কদমের মধ্যে চুমা দিবে, এরকম কেউ আছো? আমি ঘর থেকে বাহির গতকালকে বের হইছি, আমি ঘর থেকে আজকে ঘরের মধ্যে যাই নাই, সারাদিন এদিকে দিচ্ছিলাম। একদিন বাইরে গেলে মা বাবার জন্য অন্তর জ্বলে, বাইরে গেলে ইচ্ছা করে মায়ের কাছে চলে আসার জন্য। মা বাবা এখনো আছে, মাঝে মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করি এই দুইটা জান্নাত যদি হারিয়ে ফেলি তাহলে জান্নাত পাইবে কই। এই জন্য দেখি বলেন যুবকরা বলেন আজকে মায়ের কদমে গিয়ে বাবার কদমে গিয়ে সালাম করে চুমা খাবেন, কদমে সালাম নয় চুমা দিবেন, এরকম কেউ আছেন? কে দিবেন? আল্লাহ ভাইকে কবুল করুক, আমিন পড়েন না, আরো জোরে পড়েন আমিন। এই এক ভাই ছাড়া আর আছেন? এদিকে আসে বাবা, এদিকে আসো। আমার ভাই এই ভাইটা এদিকে এসে, এই ভাইয়ের মতো কে আছেন দেখি, দাঁড়ান তো, কে দিবেন? ঘরের মধ্যে চুমা দিবেন মায়ের জান্নাতের চকুটে। আমার নবী বলেন কেউ কি জান্নাতের চকুটে চুমা দিবা? আমার নবী বলেন জান্নাতের চকুটে কার চুমা দিতে ইচ্ছা হয়? সাহাবাই কেরাম সবাই হাত তুলে দিন, ইয়া রাসূলুল্লাহ আমরা চাই জান্নাতের চুমা দিতে, চকুটে চুমা দিতে। আমার নবী বলেন তাহলে ঘরের মধ্যে গিয়ে মা বাবার চারোটা কদম নেবে, যদি মা থাকে মায়ের, বাবা থাকলে বাবার কদমটা নিয়ে চুমাটা লাগাইয়া দেবে। আমার নবী বলে এটা জান্নাতের চুমা হয়ে যাবে। আরো জোরে, এরকম জান্নাতের চকুটে চুমা খাইতে কার কার মন চায়? হাত তোলেন, কার কার মন চায়? তাহলে জান্নাতের চকুটে চুমা দিতে চাইলে আজকে গিয়ে ঘরের মধ্যে গিয়ে মা বাবাকে চুমা দিবেন। কে আছেন দেখি? কথা শেষ, বলেন কে আছেন? আল্লাহ কবুল করুক। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, 10 জন, 11, 12, 13, 14। মারহাবা পড়েন না? অনেক মানুষ আলহামদুলিল্লাহ পড়েন না? আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে চুমা দিবা, প্রতিদিন বের হবার সময় জান্নাতে যতদিন থাকবে চুমা দিবা। আমার নবী বলেন এই দুইজন তোমাদের প্রতি যদি নেক নজরে হাসি মুখে তাকায়, একটা কবুল হজের সওয়াব তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেব।